বন বিভাগ বলছে গত ৩ মাসে সুন্দরবনে অবৈধ প্রবেশের দায়ে ১৯০টি মামলায় আটক হয়েছে ২০৭ জন। জব্দ হয়েছে হরিণের মাংস, মাছ, নৌকা, ফাঁদসহ বিভিন্ন উপকরণ। তবে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়েও হরহামেশা চলছে বনকেন্দ্রিক অপরাধ। নিষেধাজ্ঞা শেষে বনে আবারও প্রবেশ উন্মুক্ত হলেও বনের অপরাধ বৃদ্ধি পাওয়ায় বনজীবীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে সংশ্লিষ্টদের। তাই বনকেন্দ্রিক অপরাধ কমাতে পরিকল্পিতভাবে জেলেদের বিকল্প আয় ও পাচারকারীদের দ্রুত এবং কঠোর বিচারের আওতায় আনা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। দীর্ঘ ৩ মাস বন্ধ থাকার পর সুন্দরবন আবার সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। ইতিমধ্যে বনজীবী, জেলে সুন্দরবনে প্রবেশ করছে, পর্যটকরা সুন্দরবনে প্রবেশ করছে। কিন্তু দুর্ভাগ্য, এই যে দীর্ঘ সময় বন্ধ ছিল, এই সময়টায় কিন্তু আমাদের সুন্দরবনের অনুপ্রবেশ কিন্তু অব্যাহত ছিল এবং একটা দুষ্ট চক্র হরিণ শিকার করেছে এবং বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড সুন্দরবনের ভিতরে চালিয়েছে। আমরা মনে করি বনজীবী এবং পর্যটকদের নিরাপত্তার জন্য সুন্দরবনের টহল জোরদার করতে হবে এবং এই দুর্বৃত্তায়নকে নিয়ন্ত্রণ করতে হবে। এই যে সাম্প্রতিক সময়ে যে বন্ধ রাখা হয়েছিল সুন্দরবনে অনুপ্রবেশ বা এটা, তো এই সুযোগটা আসলে যারা অভ্যাসগতভাবেই যারা অপরাধী তারা তো এটাকে এই সময়টাকে সুযোগ হিসাবেই নিশ্চিত দেখেছে। এবং সুন্দরবন যেহেতু এখানে গভীর বন এবং সেখানে কতটা সাজসজ্জার সাথেই তারা অপরাধ বা কর্মযজ্ঞ চালাতে পারে সেটাই কিন্তু মূলত তারা করছে। তাহলে এই জায়গাটায় আইন প্রয়োগকারী সংস্থাকে অবশ্যই একটু বেশিই তৎপর হতে হবে। সেটা অনেকভাবেই হতে পারে। তারা এখন আধুনিক তথ্য প্রযুক্তির সময়ে তারা নানান মেকানিজমও ফলো করতে পারেন যে গভীর বনে কিভাবে তদারকি করা সম্ভব, পরিকল্পিতভাবে কিভাবে গভীর বনেও তদারকি করা সম্ভব, যে সেখানে বিশেষ কোনো অপরাধ হচ্ছে কি না, হলে অপরাধীদেরকে তখন সেখান থেকে ধরা বা তাদেরকে পানিশমেন্ট প্রসিজারের ভিতরে নিয়ে যাওয়া। তো এখানে যদি আইন প্রয়োগকারী সংস্থা গভীর তদারকি বা পরিকল্পিত তদারকি চালাতে ব্যর্থ হয় তাহলে সন্দেহাতীতভাবে যারা অভ্যাসগতভাবে অপরাধী তারা কিন্তু অপরাধ করে পার পেয়ে যাচ্ছে। এদিকে অপরাধ কমাতে জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে বন বিভাগ বলছে ছাড় পাবে না কোনো দুষ্কৃতিকারী। এটি আসলে অবশ্যই বন বিভাগ একদম সর্বোচ্চ জিরো টলারেন্সে রয়েছে, যে গত ৩ মাস বিশেষ করে ব্যান পিরিয়ডে এই নিষিদ্ধ সময়ে এই ভেতরে নৌকা প্রবেশ করা, মাছ ধরা, বিষ দিয়ে মাছ শিকার করা কিংবা হরিণ শিকারের বিষয়ে একদম কঠোর অবস্থানে বন বিভাগ ছিল এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন অনেক ক্ষেত্রে আমরা এটি সফল হয়েছি, অনেক ধরনের অভিযান পরিচালনা করেছি। আশা করি এটাতে করে আমরা সামনে আরও কঠোর হতে পারবো এবং এই বিষয়টা সম্পূর্ণরূপে আমরা চেষ্টা করেছি এবং অনেকটা নামিয়ে নিয়েছি। দেখুন, একবারে তো হঠাৎ করে শূন্যের কোঠায় নেমে আসবে না, তবে দমন করাটা সম্ভব হয়েছে। প্রতি বছর মাছ কাঁকড়া আহরণে বন বিভাগের অনুমতি নিয়ে ১৮,০০০-এর বেশি জেলে সুন্দরবনে প্রবেশ করে।